বগুড়ায় গাবতলীতে একটা রিসোর্ট আছে। আজকে সেই রিসোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। রওনা দেওয়ার পরে দেখলাম এক লোক কুইশাল নিয়ে যাইতেছে। বৃষ্টিতে জানি না বেজে এর নিগে মাতাইল নিয়ে ব্যান চালাইতেছে কাকা। আমার কাছে বিষয়টা খুব ভালো লাগছে। আমি রাস্তার মধ্যে খাড়াইয়া আছি, একটা গাড়ি খুঁজতেছি ওই রিসোর্টে যাওয়ার জন্য। দেখি গাড়ি পাই কিনা। কাকা খুব সুন্দর করে ভ্যান চালিয়ে যাইতেছে, বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছে। ভ্যানেশ্বরে যাইতেছি আর ভাবতেছি যে রিসোর্টটা না জানি কত সুন্দর হইব। উত্তেজনায় আমার মন ভরপুর। যাই দেখি কত সুন্দর সেই রিসোর্টটা। রাস্তাতে যাওয়ার সময় অনেক লোকের সমাগম দেখি, আর চাচা এত সুন্দর করে গাড়িটা চালাইতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। কিছুক্ষণ যাওয়ার পরেই ভ্যানওয়ালা চাচা আমাকে বলল যে ডাইন পাশে যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরে মাছ চাষ করা হয় এবং মাছের পোনা চাষ করা হয়। যে পোনা দেশের বিভিন্ন জায়গায় থেকে লোক আইসা নিয়ে যায় এবং দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়। চাচার কাছে কথাটা শুনে আমার ইচ্ছা হইল আমি মাছের হ্যাচারিটা একটু দেখা যাই, কিন্তু চলন্ত গাড়ি, যেই কারণে আর থামলাম না, চলে গেলাম রিসোর্টের উদ্দেশ্যে। আবার কিছু দূর যাওয়ার পরেই দেখলাম ধান ক্ষেত সবুজে ভরা। এত সুন্দর সবুজ দেখে মন ভরে যায়। তাই তো কবি বলেছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। একটা জিনিস দেখে আমার মনটা ভরে গেল। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার দুই পাশেই ধানের ক্ষেত, এ যেন সবুজে ঘেরা এক গ্রাম। সত্যি অসাধারণ দেখতে এই গ্রামটি, বিশেষ করে ধানের ক্ষেত। ধান ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা। এই জায়গার নাম কি কাকা? হ্যাঁ, গ্রামটির নাম নাকি মহিষবাতান। খুবই সুন্দর একটা নাম। গ্রামটি দেখতে যেমন সুন্দর, রাস্তার দুই পাশের খেজুর গাছগুলোও দেখতে অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগছে। আবার কিছুক্ষণ যেতেই চোখের সামনে পড়লো পাতাবাহার গাছ। তাই পাতাবাহার গাছকে দৃশ্যায়ন করতে আর ভুললাম না। ভ্যান চালক চাচা আমাকে বলল যে সামনে পাতাবাহার গাছ, তাই চাচার অনুরোধে আমি পাতাবাহার গাছটি দৃশ্যায়ন করতে আর ভুললাম না। সত্যি অসাধারণ চাচা। ধানের ক্ষেতের উপর দিয়ে ওই যে যে প্রাচীরটা দেখা যাইতেছে, ঠিক ওইটাই কাঙ্ক্ষিত রিসোর্ট। তাহলে আপনার বাড়ি কে জায়গায়? চাচার ভ্যান দিয়ে যাওয়ার সময় চাচাকে জিজ্ঞেস করলাম চাচার বাড়ি এখানে কিনা। চাচা বলল যে আমরা এখানকার স্থানীয়। দর্শক, ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে সেই মাতৃ সরোবর রিসোর্ট। সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে যে আজকে মাতৃ সরোবর এই রিসোর্টে আসলাম। আর চাচা এত সুন্দর করে গাড়িটা চালায় আসলো, চাচাকে তো একটা ধন্যবাদ দিতেই হয়। সত্যি অসাধারণ চাচা। সামনে দেখতে পারতেছি মাতৃ সরোবর ঘেট, এ যেন আমার আর একটা স্বপ্ন পূরণ হলো। গেটের সামনে দাঁড়ায় বেনালা চাচাকে ভাড়াটা দিয়ে দিলাম। চাচা ভালো থাকবে না? চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মাতৃ সরোবর রিসোর্টে। এখন আপনাদের ভিতরে যাই দেখাবো। গেটে ঢুকতেই চাচা আমাকে বলল যে খুব বেশি সময় আর খোলা রাখবে না। তাই নাকি? কি বলেন? তাহলে কেন কইল? গেট দিয়ে ঢুকেই সামনে একটা বাঘ দেখতে পেলাম। সিনারি নিয়ে যাই খালি। ওই পাশে একটা হাতি আছে, ওটা তুলে নিয়ে আসি।
দর্শক, এই তো সেই কাঙ্ক্ষিত মাতৃ সরোবর রিসোর্ট। ওই পাশে একটা হাতি আছে, একটা না, আমি এর আগেও আসছি, দুইটা হাতি আছে। ওই হাতি দুইটা আপনাদের এখন আমি দেখাবো। আসলে কেউ যদি এই রিসোর্টে আসতে চান তাহলে বগুড়া আসবেন। বগুড়া গাবতলীতে হলো এই রিসোর্টটা। খুবই সুন্দর একটা রিসোর্ট, মনোমুগ্ধকর। এই যে দেখেন, পরিবেশও খুব সুন্দর। ঠিক আছে, ওই সেই হাতিটা এখন দেখাইতেছি। এই যে দেখেন সেই হাতি। এই যে দর্শক, সেই হাতি, কাঙ্ক্ষিত হাতি। দেখেন কত বড় একটা হাতি। এই যে হাতির সুর, দেখতে খুব ভালো লাগতেছে। এই সেই হাতি, এই যে খুবই সুন্দর লাগতেছে। ঠিক আছে, আজকে তো শুক্রবার, আমি একটু দেরি করে ফেলাইছি, যে কারণে এখানকার যে আছে এই রিসোর্টটা দেখাশোনা করে, উনি বলতেছে যে এই রিসোর্টটা নাকি এখন বন্ধ করে ফেলবে। এই যে দেখেন সেই রিসোর্ট, অনেক সারি সারি নারকেল গাছ আছে, দেখতে ভালোই লাগে। পাশে একটা নিম গাছ। আর ওই দূরের বিল্ডিংটা হলো ওই যে দেখাশোনা করে উনি থাকে। আর এখানে কত সুন্দর দুটো বাঘ দেখেন। ওই যে দূরে কৃষ্ণচূড়া গাছ। চলেন এখন ওই মুড়ে চলেন, ওটা খোলা আছে, চলেন। কোনটা? খোলা আছে, অম্বুরকার কোনটা আবার? আরে চলেন দেখাচ্ছি। এরকম টাইমে মনে হচ্ছিলাম তুলে। বন্ধই থাকে। তো এখন আমরা চলে যাচ্ছি। আর পাশে যে আমার চাচারা দেখছেন, উনি হলো এই রিসোর্টটা দেখাশোনা করে। চাচা, এটা কখন কখন খোলা থাকে এই রিসোর্ট? সকাল 9টা থেকে বিকেল 5টা। মানে প্রত্যেক দিনই? তাই না? উনি বলতেছে যে সকাল 9টা থেকে কয়টা? এই হাসপাতাল ভিতরে কি খোলা আছে? হ্যাঁ, খোলা না থাকলে কেন খাবি? তারপরে কি 30 টাকা দেওয়া লাগবে? তো আসার সময় তো 30 টাকা দিয়ে আসলাম, এখন কয় টাকা দেওয়া লাগবে? চাচার সাথে ভাড়া নিয়ে একটু মজা করলাম। এখানে আরো একটা সুন্দর জায়গা আছে, এটা একটা হাসপাতাল। এটা এখন নাকি বন্ধ। এটার ভিতরে অনেক দেখার মতো জায়গা আছে, গেট বন্ধ থাকার কারণে আমরা ঢুকতে পারলাম না। হাসপাতালটা দেখতে আসছিলাম, এখানে তো আসলে কোনো লোক পেলাম না, আজকে বন্ধ মনে হচ্ছে। আসছিলাম প্রথমত মাতৃ সরোবর রিসোর্টে, কিন্তু রিসোর্টটা আসলে আজকে এমন একটা সময় আসছি যে ওনারা 5টার সময় বন্ধ করে দেয়। তো ঢোকা মাত্রই তো সংকেত পাইলাম যে রিসোর্টটা নাকি এখন বন্ধ হয়ে যাবে। পরে খুব বেশি সময় ঘুরতে পারলাম না, 5-6 মিনিট বা 10 মিনিট, এরকম 10 মিনিট হবে না, 5 মিনিটের মতো হবে, ঘুরে চলে আসলাম। নেক্সট ডে কোনো দিন পরবর্তীতে যদি আসি তাহলে
এটা ভালো করে একটু দেখাতে চেষ্টা করবো। আর আপনারা যদি আসেন এই রিসোর্টটা দেখতে, সবাই মাতৃ সরোবর এটা দেখতে বগুড়ায় চলে আসবেন। বগুড়ায় গাবতলিতে হলো এই রিসোর্টটা। আর বগুড়ার সুগনপুকুরে আইসা রিক্সা ভাড়া হলো, অটো রিক্সা ভাড়া হলো 10 টাকা। আর যদি রিজার্ভ নিয়ে আসেন সেই ক্ষেত্রে হয়তো 40-50 টাকা অথবা 20-30 টাকা এরকম নেবে। তো আমার সাথে যে গাড়িওয়ালা আছে, এই যে সেই লোক খুব ভালো মানুষ। শুট করে আসার পরে দেখলাম যে ওই পাশে 2-3টা ছেলে ওরাও এই ভিডিও বানাচ্ছে। রিসোর্ট দেখে যখন ফিরে আসতেছিলাম তখন রাস্তায় দেখলাম 2জন লোক বড়শি দিয়ে মাছ মারতাইছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন।